iPhone 13 Pro Max বর্তমানে পুরাতন কিনতে গেলে আপনারা 60 থেকে 61,000 টাকায় কিনতে পারবেন, আর 15 Pro Max যদি কিনতে চান তাহলে 95,000 টাকা খরচ করতে হবে। এখন এই দুইটা ফোনের দামের তফাৎ আছে প্রায় 35,000 টাকা, জেনারেশন গ্যাপ আছে একটা, মানে মাঝখানে একটা। তাহলে আজকের ভিডিওটা কি কারণে? দুইটা কারণে। একটা হলো এই জেনারেশনাল গ্যাপ এবং 35,000 টাকা বাজেটের কারণে কতটুকু ইমপ্রুভমেন্ট আছে 15 Pro Max এ। আর একটা জিনিস হলো যারা এখন 13 Pro Max ব্যবহার করতেছেন বা এখন কেনার প্ল্যান করতেছেন তাদের কতটুকু আফসোস থাকবে যে যদি 15 Pro Max ব্যবহার করতে পারতাম। সো এই দুইটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, তাহলে বাকি সব জায়গায় কিন্তু আপনারা ইজিলি বুঝে ফেলতে পারবেন। তবে ফোন এখান থেকে যেটাই কেনেন না কেন বেস্ট প্রাইসে কিনতে চাইলে আপনারা ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট রয়েছে, যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। যাদের দরকার তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ফেসবুকে মেসেঞ্জারে হয়তো একটু ডিলে হইতে পারে রেসপন্স করতে, তো আমি বলবো যাদের আর্জেন্ট দরকার তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনস্ট্যান্টলি কল দিয়ে বসেন, তাহলে সলিউশনগুলো পেয়ে যাবেন। সো এবার ভিডিওতে আসা যাক। সো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি, কারণ ডিজাইন একটা জায়গা যেখানে কথা বলতে গেলে খুবই রিল্যাক্স ফিল করতে হয়, কারণ দেখেন পিছন থেকে একই রকম দেখা যাচ্ছে। সামনে থেকে দেখলে একটু তফাৎ আছে, সেটা পরে আসতেছি। তবে পিছন থেকে দেখা কোনোভাবে আইডেন্টিফাই করা যায় না ইজিলি, এবং কালার দেখে মূলত আইডেন্টিফাই করতে হয়। এই জায়গায় দুইটা একই রকম থাকলেও এখানে বিল্ড ম্যাটেরিয়াল গতভাবে একটা বড় তফাৎ রয়েছে। বিশেষ করে 15 Pro Max এ এই যে ফ্রেমটা, এটা কিন্তু টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে এবং এটা সাইডগুলো হালকা করে কার্ভ করে দেওয়া হয়েছে, যে কারণে হাতের মধ্যে ধরলে না এই সাইডগুলো বাঁধে না, অনেক কমফোর্টেবল লাগে। এদিকে 13 Pro Max এ স্টেইনলেস স্টিলের ফ্রেম, আপনারা সবাই কম বেশি জানেন এটা একটু হাতের মধ্যে আনকমফোর্টেবল লাগবে, ইভেন একটু ভারী লাগবে। এবং আমি বলবো যে 13 সিরিজ থেকে বা 14 সিরিজ থেকে 15 সিরিজে এসে সব থেকে বড় ইমপ্রুভমেন্ট ছিল দুইটা পাশাপাশি হাতে ধরলে বোঝা যায় এইগুলো কত বাল্কি লাগতো। সেই জায়গা থেকে 15 Pro Max লাইট ওয়েট এবং অনেক কমফোর্টেবল। যারা আসলে বড় ফোন পছন্দ করেন না তাদের জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কয়েকদিন চালাইলে এটা আপনার কাছে ভালো লাগবে। এখানে একটা বড় পার্থক্য রয়েছে। তাছাড়া যদি মূলত ডিসপ্লেতে আসি, এখানে আপনারা একটা বড় তফাৎ পাবেন। দুটাতেই কিন্তু 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং স্বভাবতই 15 Pro Max এরটা একটু বেশি কালারফুল, একটু বেশি ব্রাইট হবে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। ইভেন চিন বেজেলটা একটু কম হবে। তবে বড় তফাৎ যেটা, একটা ডায়নামিক আইল্যান্ড এবং একটা নস, সহজ কথায় ক্যামেরা কাট আউট। বাট অ্যাকচুয়ালি এই দুইটা ফোনের যে কোনো একটাই আপনি ব্যবহার করতে গেলে ডিসপ্লে অনুযায়ী একটু ডিস্ট্রাক্টেড হবে, এবং এটা অ্যাপেলের ক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, আবার অনেকের কাছে এটা স্টার্টাস সিম্বলের মতো। তবে ডায়নামিক আইল্যান্ডে অনেক বেশি ফাংশন আছে যেগুলো আপনারা ইউজ করতে গেলে কল আসলে বা এটাকে একটা ইউটিলাইজ করতে পারবেন, যেটা কিন্তু এই নসের ক্ষেত্রে নাই। অবভিয়াসলি আপডেটের ক্ষেত্রে এই 15 Pro Max আগায় যাচ্ছে। সো এখানে আপনার তফাৎটা কতটুকু সেটা ডিপেন্ড করতেছে আপনার কাছে। বাট অ্যাকচুয়ালি যখন দুইটা ফোন চালাইতে যাবেন, এই দুইটা জিনিস আপনার কাছে ইউজ টু হয়ে গেলে দুইটাই আপনি মজা পাবেন। বিশেষ করে দুইটাই কিন্তু ডিসপ্লে ইনডোর আউটডোরে ব্যবহার করতে গেলে সুপার ব্রাইট আছে, মিডিয়া এনজয় করতে গেলে যথেষ্ট বড়ও আছে, এবং যে ফেস লক রয়েছে মানে ফেস আইডি রয়েছে সেটা দুইটাই সিমিলারলি রিলায়েবল। তবে ডিসপ্লে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আসলে দুইটাই সিমিলার জিনিস, বাট আপনি যদি লেটেস্ট এবং অ্যাপেলের সাথে আসলে কোপ আপ করতে চান তাহলে অবভিয়াসলি 15 Pro Max এই জায়গায় আগায় যাচ্ছে। কিন্তু 13 Pro Max এ এখানে একটা দুঃসংবাদ আছে, মানে এই জায়গায় একটু পিছিয়ে পড়তে পারে বা একটু ভয়ের ব্যাপার আছে, যেটা আমি বইলা দিই। সেটা হচ্ছে 13 Pro Max এ অনেক ডিসপ্লের ইস্যুস আছে। ইভেন অ্যাপেলের প্রথম বদনাম শুরু হয়েছিল কিন্তু এই 13 Pro Max ফোনটা দিয়ে। এটাতে অনেক ডিসপ্লের ইস্যুস ছিল, এখনো আছে, আবার আপনার কাছে নাও হইতে পারে, অনেকে ব্যবহার করে। তো এটা ডিপেন্ড করতেছে আপনার লাকের উপরে। তবে 15 Pro Max বা 15 সিরিজে অত বেশি আসলে প্রবলেম দেখা যায়নি। এইখানে একটা রিয়েল ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। তবে যদি মেইনলি ইন্টারনালে আসি, এখানে একটা তফাৎ আপনারা পাবেন, কারণ 13 Pro Max এ ব্যবহার করা হয়েছে A15 বায়োনিক একটা প্রসেসর, যেটা 5 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন, আর 15 Pro Max এ ব্যবহার করা হয়েছে A17 Pro চিপসেট, যেটা কিন্তু 3 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন। এখানে ফ্যাব্রিকেশনের চেঞ্জের কারণে কিন্তু প্রসেসরের দুইটা জায়গায় বড়সড় ইমপ্রুভমেন্ট পাবেন। একটা হলো এফিসিয়েন্সি আর একটা হলো পারফরম্যান্স। এখন পারফরম্যান্সগতভাবে যে পরিবর্তনটা আছে সেটা অবভিয়াস, কিন্তু আপনি যখন অ্যাজ এ রেগুলার ইউজার হিসেবে ব্যবহার করতে যাবেন, লাইক আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, হালকা পাতলা গেমিং করেন, এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করলেও আপনি ডিফারেন্সটা স্পট করতে পারবেন না। বাট যখন আপনি সিনথেটিক বেঞ্চমার্ক বা হার্ড টু হার্ড ব্যাটেল হিসেবে গেমিং করতে চাইবেন, তখন একটা তফাৎ আপনি পেয়ে যাবেন। তবে এখানে একটা ড্রব্যাকও আছে, 15 Pro Max টা একটু বেশি গরম হয় 13 Pro Max এর থেকে। পাশাপাশি ব্যবহার করতে যাই, ইভেন এই ফোনটা আমি ডে উইথের কন্টেন্ট বানিয়েছি, সেপারেট ভিডিও বানিয়েছি, সেখানে আমি বলছি। সো আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। তবে 15 সিরিজে এসে অ্যাপেল একটু বেশি গরম হইতো, তার কিন্তু অন্যতম একটা কারণ ছিল টাইটানিয়ামের ফ্রেমটা, যেটা কিন্তু তারা একদম লেটেস্ট সিরিজে এসে ডিস মেরে দিয়েছে। সো এই ব্যাপারটা অ্যাপেলও জানতো, এবং যারা ব্যবহার করতেছেন তারা ভুক্তভোগী। তবে নর্মালি ব্যবহার করতে গেলে ক্যাজুয়ালি এই প্রবলেমটা আপনি ফেস করবেন না। যদি একদম হার্ডকোর গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো বা আপনি একটু ডিফারেন্স পেতে পারেন। তবে এখানে হার্ডওয়্যারগতভাবে একটু তফাৎ আছে। বিশেষ করে 15 Pro Max এ 8GB র্যাম আছে, এবং যেটার কারণে এখানে অ্যাপেল ইন্টেলিজেন্ট সাপোর্ট করে। যদিও এখনো মানে আপ টু ডেট হিসেবে অ্যাপেল ইন্টেলিজেন্ট অত বেশি কাজের না, তবে ইন ফিউচারে হয়তো বা ভালো কোনো আপডেট আসতে পারে, যেটা হয়তো বা এখানে আপনি ব্যবহার করতে পারবেন। 13 Pro Max এ কিন্তু ওই সাপোর্টটা এখন থেকেই নাই। তাছাড়া যদি আমি সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে কিন্তু এখানে একটু এগিয়ে যাচ্ছে 15 Pro Max। বিশেষ করে 13 Pro Max এ আর দুইটা সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে, অর্থাৎ iOS 27 এবং 28 পর্যন্ত পাবেন। সেক্ষেত্রে কিন্তু আরো দুইটা বেশি আপগ্রেড পাবেন 15 Pro Max এ। সো ফিউচার প্রুফ থাকতে
গেলে অবশ্যই আপনাকে যেতে হবে 15 প্রো ম্যাক্সে, এটা সবাই কম বেশি জানেন। তবে আমার মনে হয় যে সবথেকে বড় আপগ্রেড যেটা বা যে জায়গায় আপনারা একটু ডিফারেন্স দেখতে চাচ্ছেন সেটা হলো ক্যামেরা, এবং ক্যামেরাতে স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফিতে। কারণ কি 15 প্রো ম্যাক্সে 5x টেলিফটো লেন্সটা ইন্ট্রোডিউস করলো, এবং 13 প্রো ম্যাক্সে কিন্তু তাদের লিজেন্ডারি 3x টেলিফটো লেন্স রয়েছে। এটাকে আমি লিজেন্ডারি কেন বললাম, 13 সিরিজ 14 সিরিজে ব্যবহার করছে, এবং এই সেন্সরটা 15 সিরিজে এসেও 15 প্রোতে কিন্তু ব্যবহার করছে, যেটার ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এক্সিলেন্ট। এবং আমি এটা ব্যবহার করে সবথেকে বেশি এপ্রিশিয়েট করি আমি পার্সোনালি এই 5x টেলিফটো লেন্স থেকে 3x টাকে এখনো প্রিফার করি। তার বেশ কিছু কারণ আছে, তবে আমরা চলেন একটু ফটো দেখে পাশাপাশি জাজ করি। তো এখানে প্রথম যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা ইনস্ট্যান্টলি ফোকাল লেন্থগতভাবে একটা তফাৎ দেখতে পাচ্ছেন, বা দুইটার পিকচার কোয়ালিটি, এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার দেখেন দুইটাতেই কোনোটাকে আপনি পিছিয়ে ফেলতে পারবেন না। তবে ফোকাল লেন্থগতভাবে এখানে 15 প্রো ম্যাক্স কিন্তু আগায় যাচ্ছে, বিশেষ করে বেশি কম্প্রেশন, ডেপথ অফ ফিল্ডের ব্যাপারে। তবে ডিটেইলের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মোটামুটি সিমিলার লাগতেছে। পরের পিকচারটা একটু দেখায় আপনাদেরকে, এখানেও মোটামুটি সিমিলার একটা জিনিস আপনারা নোটিস করতেছেন। তবে একটা জিনিস খেয়াল করেন, 13 প্রো ম্যাক্স 2 জেনারেশনের পিছনে 3x টেলিফটো লেন্স, বাট সেই হিসেবে এত ভালো ডিটেইল এবং এত ভালো পিকচার প্রোভাইড করতেছে পাশাপাশি, সেটা আপনারা দেখে একটা আইডিয়া পাচ্ছেনই। এই পিকচারটা একটু দেখেন আপনারা, এখানে কত টাইট এবং কম্প্রেসড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন 5x এ। আউটডোরে যখন ছবি তুলতে যাবেন তখন অবভিয়াসলি আপনার 15 প্রো ম্যাক্সটা পাশাপাশি দেখলে ভালো লাগবে। তবে ইন্ডিভিজুয়ালি যখন আপনি 13 প্রো ম্যাক্সটা ব্যবহার করতে যাবেন, ভাই বিশ্বাস করেন 3x টেলিফটো লেন্সটা অসম্ভব সুন্দর পোর্ট্রেট আপনাকে অলওয়েজ প্রোভাইড করবে। এবং এই পিকচারটা দেখেন, মানে অনেকেই আপনারা চান যে দূর থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে কোনটায় কত সুন্দর ছবি তুলতে পারে। এখানে আমার কাছে আবার 3x টেলিফটো লেন্সটা বেশি ভালো লাগতেছে, বিশেষ করে এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ডের সেপারেশনটা বেশি ন্যাচারাল লাগতেছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে অবভিয়াসলি 5x টেলিফটো লেন্সটা আউটডোর ফটোগ্রাফি করতে গেলে একটু বেশি কম্প্রেশন, একটু বেশি ডিএসএলআর লুক আপনাকে প্রোভাইড করবে। এই যে সর্বশেষ পিকচারটা একটু দেখা আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করছি একদম সানলাইটের উল্টো পাশে, এখানে কিন্তু 13 প্রো ম্যাক্সটা বেশি ভালো লাগতেছে। তবে এই ব্যাপারটা আসলে ডিপেন্ড করতেছিল, আমি হয়তো বা হালকা পাতলা অ্যাঙ্গেলে একটু ঘুরে গেলেই কিন্তু ছবি উল্টাপাল্টা হয়ে যায়। আমি একটা জিনিস কনক্লুশন করে আপনাদেরকে বলতে পারি যে 15 প্রো ম্যাক্স এবং 13 প্রো ম্যাক্সের পিকচার কোয়ালিটিতে, ডেপথ অফ ফিল্ডের ব্যাপারে একটু তফাৎ অবশ্যই 5x এর জন্য আপনি পাবেন। তবে দুইটা ফোন দুই জায়গায় আসলে সুপেরিয়র, বিশেষ করে 3x টেলিফটো লেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেই জিনিসটা আপনি 15 প্রো ম্যাক্সে কিন্তু পেয়ে যাবেন। বিশেষ করে মেইন সেন্সর যেটা আছে সেটাকে ডিজিটালি জুম করে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, এবং সেই সব ধরনের ফোকাল লেন্থ ওখানে পাবেন। তবে অ্যাকচুয়ালি ডেডিকেটেড সেন্সর থাকাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ডিজিটাল জুম করলে অত বেশি ডিটেইল থাকে না। তবে লো লাইটের পোর্ট্রেট গুলো দেখে আমি একটু সারপ্রাইজ হয়েছি, বিশেষ করে এখানে যে পোর্ট্রেটটা আপনারা দেখতে পাচ্ছেন ফোকাল লেন্থগতভাবে একটা তফাৎ আছে, তবে ডিটেইলের দিক থেকে 13 প্রো ম্যাক্সটা হালকা একটু বেটার করতেছিল। এটা আমি অলওয়েজ দেখছি। পরের পোর্ট্রেটটা একটু দেখেন, মানে সবসময় একটু বেটার ডিটেইল এবং ভালো এক্সপোজার মেইনটেইন করতে পারতেছিল। 15 প্রো ম্যাক্স যারা ব্যবহার করেন তাদের কাছে কেমন ওঠে বা আপনারা স্যাটিসফাইড কিনা একটু কমেন্ট করে জানাতে পারেন। নর্মাল ফটোগ্রাফির কথা যদি আমি বলি, দেখেন সেন্সরগতভাবে মোটামুটি সিমিলারই আছে। আপনারা প্রত্যেকটা ফোনের ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপনারা দেখছেন। তো আমি এই জায়গায় আসলে খুব বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। কিছু ছবি আমি আপনাদেরকে একটু দেখাবো অবশ্যই। এখানে যে প্রথম আল্ট্রা ওয়াইডের সেন্সরটা দেখতে পাচ্ছেন, দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। দেখেন 13 প্রো ম্যাক্সে একটু ডিটেইল কম আছে, এবং এটা মূলত সফটওয়্যার প্রসেসিং এর কারণে, ইন্টারনাল হার্ডওয়্যারের কারণে, সেন্সরের কারণে না। এই ব্যাপারটা আপনি চাইলে এডিট করে ঠিক করে নিতে পারবেন। পরবর্তী পিকচারটা একটু দেখেন, আমি একদম কন্ট্রাস্টি লাইটে ছবি তুলছি এবং নাইট মোডের ছবিটাও দেখেন। এখানে যে তফাৎটা আছে না, সেটা আমি বলবো যে সফটওয়্যার প্রসেসিং, এখানে হার্ডওয়্যারগতভাবে তফাৎ দেখতে পারবেন না। ইভেন মেইন সেন্সরটাও যদি আপনাদেরকে একটু দেখায়, দেখেন 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর 50 প্রো ম্যাক্সে। তবে এখানে যে ডিটেইল বেশি পাবেন এবং অনেক বেশি তফাৎ সেরকম কিছু না। আমার কাছে মনে হয় না যে খুব বেশি ডিফারেন্স আপনারা স্পট করতে পারবেন। এই যে রাতের বেলা ছবিটা একটু বেশি ডিটেইল এবং ফ্লার গুলো একটু বেশি ভালোভাবে মেইনটেইন করতে পারছে 15 প্রো ম্যাক্সে। তবে এই ডিফারেন্সটা আসলে হিউজ মার্জিনে না, যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন এবং তারপর আরেকটা জেনারেশন আসলে তফাৎটা হয়েছে। সো আমি বলবো যে ফটোগ্রাফিতে ফোকাল লেন্থগতভাবে ছাড়া আপনি আসলে খুব বেশি তফাৎ পাবেন না। 13 প্রো ম্যাক্স স্টিল একটা গ্রেট ক্যামেরা সেন্সর, যারা বিশেষ করে ভিভিড ফিল্টার পছন্দ করেন এবং অ্যাপেলের যে ন্যাচারাল টোন ক্যাপচার করার ক্যাপাবিলিটি, মানে 2 in 1 জিনিসটা চান, এবং ওভারঅল অ্যাপেলের ইন্টিগ্রেশনটা তো রয়েছে, এবং দুইটাতে কিন্তু সিমিলার সেলফি ক্যামেরা রয়েছে। ভিডিও কল টল করতে গেলে মোটামুটি সিমিলার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তবে যদি ভিডিওগ্রাফিতে আসি, এখানে কিন্তু একটা তফাৎ আমি পেয়েছি। বিশেষ করে দুইটাতে আপনারা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, সিমলেস লেন্স ট্রানজিশন পাবেন। 5x টেলিফটো লেন্স অনেক দূর থেকে জুম করে ভিডিও করতে পারবেন। তবে রিয়েল লাইফে যারা কন্টেন্ট ক্রিয়েট করে অনেকের ক্ষেত্রে এটা কাজে খুবই কম দিবে। বাট যারা হয়তো বা ট্রাভেল ফটোগ্রাফি করেন বা বাইরে ট্রাভেল ভিডিওগ্রাফি করতে চান, অনেক দূর থেকে একটু জুম করে 5x এ একটু টাইট ফোকাল লেন্থে ভিডিও করতে চান, সেটা হয়তো বা করতে পারেন। বাট দুইটারই ভিডিও কোয়ালিটি সিমিলার আছে। একটা জায়গায় বড় তফাৎ, সেটা হলো সিনেম্যাটিক মোডের ভিডিও। সিনেম্যাটিক মোডের ভিডিও আপনি ডেডিকেটেড 3x টেলিফটো লেন্স দিয়ে করতে পারবেন 13 প্রো ম্যাক্সে, বাট আপনি 15 প্রো ম্যাক্সে মেইন সেন্সর ব্যবহার করে করতে পারবেন। এখানে আবার ডিজিটালি জুম করেও করতে পারবেন 3x এ। তবে যে তফাৎ সেটা হলো ব্যাকগ্রাউন্ড ব্লারের এজ ডিটেকশনটা কিন্তু 15 সিরিজে এসে অনেক ইমপ্রুভ করছে। এটা আমি 14 সিরিজের থেকেও বেটার বলবো। 13 এবং 14 সিরিজে মোটামুটি সিমিলার। ব্যাকগ্রাউন্ড ব্লার করলে হালকা ছেড়ে দেয় যখন সাবজেক্ট মুভ করে স্ক্রিনের ভিডিও দেখে। আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন। ব্যাকগ্রাউন্ড ব্লার করে সিনেম্যাটিক মোডের ভিডিও করতে গেলে অবশ্যই 15 প্রো ম্যাক্সটা আগায় থাকছে, এবং এখানে কিন্তু 4K পর্যন্ত আপনারা সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন। এটা একটা রিয়েল লাইফ ডিফারেন্স কিন্তু স্পট করা গেছে। আর বাকি
সব জায়গায় মোটামুটি আমি সিমিলার বলবো। আর একটা তফাৎ আছে, 15 প্রো ম্যাক্সে আপনারা প্রোরেস ভিডিও করতে পারবেন, যেটা মূলত প্রো লেভেলের ভিডিওগ্রাফার, এবং টাইপ সি দিয়ে আপনারা স্টোরেজ ব্যবহার করে ভিডিও করতে পারবেন। এটা আসলে আমাদের মতো বা আমার ভিডিও দ্বারা যারা দেখেন আসলে তাদের জন্য মোস্টলি দেখা যাবে যে খুব বেশি অ্যাপ্লাইড হবে না। তবে যদি ব্যাটারিতে আসি, এখানে একটা তফাৎ আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে চার্জিং পোর্টে কিন্তু টাইপ সি রয়েছে 15 প্রো ম্যাক্সে। সো এখন যেখানেই যান না কেন এক্সট্রা করে কেবল বা চার্জার আপনার নিয়ে যাওয়া লাগবে না, বাট 13 প্রো ম্যাক্স ব্যবহার করলে কেবল অ্যাটলিস্ট আপনাকে নিয়ে যাইতে হবে। এটা একটা তফাৎ ছাড়া ব্যাটারি ব্যাকআপে, ব্যাটারি মিলি অ্যাম্পিয়ার আসলে খুব বেশি তফাৎ নাই, দুটাতেই মোটামুটি একদমই কাছে। আমি ওইটার নাম্বার বইলা সময় নষ্ট করতে চাই না। রিয়েল কোশ্চেন হলো এই দুইটা ফোনের ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি কেমন পাবেন। দেখেন এই দুইটা ফোন থেকে আমি ডে উইথের ভিডিও বানিয়েছি। একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে পারি, এই মুহূর্তে 13 প্রো ম্যাক্স বা 15 প্রো ম্যাক্স যেটা আপনি ব্যবহার করেন, একজন নর্মাল ইউজার হিসেবে একটা দিন মোটামুটি পার করে ফেলতে পারবেন। বাট যদি আপনি হাই এফপিএসে গেমিং করেন বা অনেক ভিডিও করেন, সেক্ষেত্রে দুইটা ফোনই দিনে 1-2 বার চার্জ করার প্রয়োজন হতে পারে। তো ব্যাটারি ব্যাকআপের জায়গায় আমি বলবো যে দুইটা ফোন এখনো 2026 সালে এসে ভালোভাবে সার্ভাইভ করতেছে। তো এখন মোটামুটি আমার মনে হয় যে সবকিছু কমপ্লিট করে ফেলছি, মানে সব সেগমেন্টে বলছি। বাট ফাইনাল ভার্ডিক্টে এসে যদি বলি যে 35,000 টাকার আসলে ডিফারেন্সটা কোথায়, তাহলে আমি শর্ট করে বলতে চাই 5x টেলিফটো লেন্স, যেটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন, লেটেস্ট চিপসেট রয়েছে, বেশি দিনের সফটওয়্যার সাপোর্ট পাবেন, টাইটেনিয়াম ব্যবহার করার কারণে আরো বেশি ডিউরেবল এবং আরো বেশি হালকা পাতলা হয়েছে। এছাড়া মোটামুটি সিমিলার এক্সপিরিয়েন্স পাচ্ছেন। দামের হিসেবে আমার কাছে মনে হয় যে আপনার কাছে যদি বাজেট কম থাকে বা আপনি যদি অলরেডি 13 প্রো ম্যাক্স ব্যবহার করেন, তাহলে আপনার 14 প্রো, 16 প্রো, 15 প্রো ম্যাক্সে আপডেট করার দরকার নাই। আপনি যদি আপডেট করতেই চান, ওয়েট করেন, একবারে 17 প্রো ম্যাক্সে যান। আর যদি মনে করেন এই মুহূর্তে বাজেট আছে 1 লাখ টাকার আশেপাশে, আমি আইফোনই কিনতে চাই, সেক্ষেত্রে আপনার কাছে অপশন কিন্তু এই একটাই, 16 প্রো কিনতে পারবেন। বাট আমি বলবো 16 প্রো না কিনে 15 প্রো ম্যাক্স কিনেন। বড় ফোন কিনলে ডিসপ্লের ক্ষেত্রে ফিউচার প্রুফ, সেল করতে গেলেও দ্রুত বিক্রি করা যায়, ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যায়। সো ফিউচার প্রুফ একটা পারচেজ কিন্তু এটা হবে রাদার দ্যান বাইং 16 প্রো। সো এটা ছিল মূলত এই দুইটা ফোন নিয়ে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। আপনারা যদি দুইটা থেকে কোনটা ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।